এতক্ষণে কিছু বুঝে আসতেছে মনে হয়, আলহামদুলিল্লাহ বলেন না। উরসে নবী, ওরা আজকে ঘুমের পাগল, বউয়ের পাগল, সন্তানের পাগল, মার পাগল, বাবার পাগল, যারা মুস্তাফার পাগল, ওরা মোমেনের স্বীকৃতি নেবে আজকে। আমি বলছি না কোরআন বলতে লাগলেন, মনোযোগ লাগবে, কিন্তু এই কথাটা বললে হেরফের না বুঝলে কিন্তু কালকে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ, তুমি পৃথিবীর জগতের সবচাইতে দামি সম্পদ কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন আমার নবীর উরসে নবী। লাকাদ মান্নাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কাদের জন্য বলতে? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমানের জন্য না, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। আমার শফিউল্লাহ ভাই, উনি আরেক আশিকের রাসূল, উনি আজকে সকাল থেকে বসে আছেন আমাকে রিসিভ করার জন্য। উনিও কিছুক্ষণ আগে বললেন, হুজুর আপনার একটা ওয়াজ শুনেছি আমি, যে মুমিন আর মুসলমান আপনি পৃথক করছেন। হ্যাঁ, এটা আমি করি নাই, এটা আল্লাহই তো করেছেন, সুবহানাল্লাহ। দেখুন, মুস্তাফার শানের মামলা যখন আসলো, আল্লাহ বলতে লাগলেন মুসলমানদের মামলা না, এটা মুমিনদের মামলা, সুবহানাল্লাহ। কারণ সাধারণ মুসলমানরা দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, দিলা আছে, লম্পা জুব্বু আছে, সবকিছু ফিটফাট আছে না নাই? কিন্তু মিলাদুন নবী বললে, উরসে নবী বললে শিরিক, শিরিক, এগুলো করো না। কোনো দরকার আছে? সাহাবীরা করেছেন? আরে বিয়াক্কল, নবীরা করেছেন? খোদার কসম, আল্লাহ থেকে নিয়ে 1,24,000 প্রতিজন নবীর উপর ওয়াজিব ছিল আমার মুস্তাফার উরসে নবী কর। ইলাহি মে শামসুদুহা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह आमी। मौला अर्श मुअल्लार मेहमान, তোমার নবীকে কেন বানাইলেন? আমার এক ভাই উঠে বললেন, হুজুর বেঙ্গলি করে দিন। আল্লাহর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগায়ে কোরআনের তাফসীর করতে গিয়ে এলান দিলেন, ও জগৎবাসীরা, 44তম উরসে নবীর মাহফিল একে একে হাঁটি হাঁটি পা পা করে বিগত বছর অনেকে ছিল, আজকে থাকবে না। ও ঘাটিয়ারার মা বাবারা, আমার ভুনুরা, ঈমান তাজা করে নিন। তকদির ফলে গেল, একবারও যদি ঈমানে কুওয়াত নিয়ে আপনার বৈঠক হয়ে যায়, খোদার কসম জাহান্নাম আপনাকে ধরে রাখতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় দেখবেন তাফসীর? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলেন, আপনি অনায়াসে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুব শপথ বাক্য উচ্চারণ করলেন, ইযান লা আরদা ওয়াল্লাহি, ওয়াল্লাহি, খোদার কসম করে বলছেন আমার প্রিয় মাহবুব, ইযান ওয়াল্লাহি লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে রাজি হব না যতক্ষণ পর্যন্ত 44 বছর, 1 বছর 2 বছর নয়, যারা নবীর পাগল, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবসে আওলা ওয়া আরা, এগুলো লড়ি দিয়ে দিয়ে ঈমানি কুওয়াত দিয়ে এলান দিয়ে গেলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়াল্লাহি, খোদার জাতের কসম করে বলছে, ইযান, অতক্ষণ পর্যন্ত লা আরদা, আমি রাজি হব না, ইল্লা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্নের দিকে চলে আসলাম, আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলে? আলা হযরতের একটা উত্তর প্রথমে পেয়ে গেলেন, বেঙ্গলি করতে গিয়ে আবার আরেকটা তরজমা, ইয়া আল্লাহ, বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার আনফররা। সেজন্য আল্লাহর কাছে অন্য কোনো যুক্তিকতা না দেখিয়ে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, সুবহানাল্লাহ। এখনো কি নবী এসেছেন? না। আম্বিয়ায়ে কেরামের জলসার মধ্যে আল্লাহ বক্তা হয়ে মুস্তাফাকে সভাপতি বানিয়ে আমার আল্লাহ ডিক্লেরেশন দিচ্ছেন, খবরদার এই নবীর গোষ্ঠীরা, তোমরা একটাবদ্ধ হও, আমি আল্লাহ তোমাদেরকে শুনাই দিতে চাই, ওয়াদা দাও
তোমরা আমার নবীর মিলাদুন নবী করবে কিনা? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াদাটা কেমন? মিথ্যাক, পাকাপুক্ত ওয়াদা, ছোটখাটো নয়, করলে শেষ করতে পারা যাবে না, অটুট রাখতে হবে। মিসাকান নবিয়িন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবীর গোষ্ঠীরা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার মুস্তাফার ঈদে মিলাদ যখনই আমার প্রিয় মাহবুব পৃথিবীর জগতে আগমন করবে, এলানে মুস্তাফার ডঙ্কা যখন বাজিয়ে দেবে, খবরদার তোমরা যেখানে থাকো এই আয়াত দিয়ে প্রমাণ করে আমার নবী শুধু জিন্দা না, সমস্ত নবী রাসূলরাও জিন্দা। হুজুর ভুল বললাম মনে হয়, গভীর মনোযোগ, হুজুরকে ধরবেন কালকে, সেই জন্য দলিল টুকু রাখলাম। কোরআনে পাওয়া না গেলে হাদিস তালাশ করবো। যে শুধু আমার নবী জিন্দা না, সমস্ত নবীরা জিন্দা। এই আয়াত থেকে এই নবীর গোষ্ঠীরা যখন আমার নবী আসবে, তোমরা পাতালপুরিতে থাকো, তোমরা গাছের ভিতরে থাকো, তোমরা জঙ্গলায় থাকো, তোমরা সাগরে থাকো, তোমরা মক্কার মতাফের জমিনে থাকো, যেখানেই থাকো, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীকে তোমরা সাহায্য করবে কিনা, আমার নবীর উপর ঈমান আনবে কিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান ভুল হচ্ছে, একটু মনোযোগ লাগবে ভাইয়া, কালকে আমি তো থাকবো না, আপনাদেরকে ধরবে। আর আমার নবী মরা বললে ঈমান আসেনি, একটু কথা বলেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দলিল তো আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সুবহানাল্লাহ। দলিল আমরা মানি না, না কোরআন একটা আয়াত বাদ দিলাম। তো তুমি এতগুলো কোরআনের আয়াত তোমারটা মানলাম, একটা কোরআন কিন্তু বাদ দেওয়া যাবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মরা নবী বানাই নাই। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঘাটিয়ার মকামে কবরস্থান ময়দান, এটা কবরস্থান ময়দান না, কবরস্থান ময়দানে 44তম উরসে নবী হবে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আপনি শুধু মক্কার রহমত নয়, আপনি শুধু মদিনার রহমত নয়, আপনি তো ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফের পক্ষে 44তম উরসে নববীর ময়দানেরও আপনি রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তার নবীকে কি মরা বলা যাবে? তাআলা হযরত তু জিন্দা কে ওয়াল্লাহ, তু জিন্দা কে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা কে ওয়াল্লাহ, তু জিন্দা কে ওয়াল্লাহ, मेरे चश्मे आँसू से छुप जाने वाले, मेरे चश्मे आँसू से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। अरे जोरे मैं मुजरिम हूं, मुझे साथ ले लो। আলা হযরত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ বলতে লাগলেন, কোথায় নবীর শাহাদাত আর কোথায় আলা হযরতের জিন্দেগি। সুবহানাল্লাহ। নিজে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা নয়। मैं मुजरिम हूं आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। हरम की जमीन और कदम रख के चलना। সুবহানাল্লাহ। মদিনা শরীফে তো আমরা পারি না,
আলা হযরত বলতে লাগলেন পা দিয়ে হাঁটার জায়গা নয়, ওখানে মাথা দিয়ে হাঁটার জায়গা। ইলাহি মে শামসুদুহা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर में राज है रूह आमी। मौला अर्श मुअल्लार मेहमान তোমার নবীকে কেন বানাইলেন? আমার এক ভাই উঠে বললেন হুজুর বেঙ্গলি করে দিন। আল্লাহর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগায়ে কোরআনের তাফসীর করতে গিয়ে এলান দিলেন, ও জগৎবাসীরা 44তম উরসে নবীর মাহফিল একে একে হাঁটি হাঁটি পা পা করে বিগত বছর অনেকে ছিল, আজকে থাকবে না। ও ঘাটিয়ারার মা বাবারা, আমার ভুনুরা, ঈমান তাজা করে নিন। তকদির ফলে গেল, একবারও যদি ঈমানে কুওয়াত নিয়ে আপনার বৈঠক হয়ে যায়, খোদার কসম জাহান্নাম আপনাকে ধরে রাখতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় দেখবেন তাফসীর? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলেন, আপনি অনায়াসে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুব শপথ বাক্য উচ্চারণ করলেন, ইযান লা আরদা ওয়াল্লাহি ওয়াল্লাহি, খোদার কসম করে বলছেন আমার প্রিয় মাহবুব, ইযান ওয়াল্লাহি লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে রাজি হব না যতক্ষণ পর্যন্ত 44 বছর, 1 বছর 2 বছর নয়, যারা নবীর পাগল, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আরা, এগুলো লড়ি দিয়ে দিয়ে ঈমানি কুওয়াত দিয়ে এলান দিয়ে গেলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছে, ইযান অতক্ষণ পর্যন্ত লা আরদা, আমি রাজি হব না, ইল্লা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্নের দিকে চলে আসলাম, আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলে? আলা হযরতের একটা উত্তর প্রথমে পেয়ে গেলেন, বেঙ্গলি করতে গিয়ে আবার আরেকটা তরজমা, ইয়া আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলেন? আলা হযরতের আরেকটা কলি আসলো, শুনতে কি রাজি? খাতমুল আম্বিয়া হে হামারা নবী, পারবেন? খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वो আবার খাতমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वो वाला, जिसको शाह, একটা উত্তরের জন্য, जिसको शाह या है अर्श खुदा पर जुलूस, जिसको शाह या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वो, आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म
पे पहुंचा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला वो এরকম পড়তে থাকবো রাত চলে যাবে আলা হযরতের নাচ শেষ হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ মওলা কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে বলে যে এই বাতিল ফিরকার গোষ্ঠীরা ওয়াহাবি মওদুদি খারেজি রাফেজির গোষ্ঠীরা হুঁশিয়ার তোরা সাবধান পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর শানে যখন কটূক্তি করবি আমি আল্লাহ বিশ্বকে জানাই দিলাম খবরদার সব নবী এক পাল্লায় আমার মাহবুবে মুস্তাফাকে রাখলাম আরেক পাল্লায় মাওলা কোথায় নিলে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা আরশ মুআল্লার মধ্যে আল্লাহ নিয়ে কি করলেন আল্লাহ বলতে ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ বলেন না সূরা কাউসার শরীফ সবার কাছে জানা আছে না নাই ওরে বিয়াক্কলের গোষ্ঠীরা নবীর সুনাম গাইলে উরসে নববী বললে তোদের গায়ে কাটা ফুটা যায় গায়ে আগুন লেগে যায় ফেট কামড়ি আরম্ভ হয় ডায়াবেটিস বেড়ে যায় বাঁচার কোনো উপায় নাই আমার আল্লাহ এলান দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কত পাওয়ারের মালিক আপনি নবীকে আমি বানাইলাম ইয়া আল্লাহ কত পাওয়ার বলো না বলে যে আরশ মুআল্লায় ডেকে নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে বাতিল ফিরকার বিপক্ষে সুন্নিদের পক্ষে এসে আমি আল্লাহ এলান দিলাম ইয়া রাসূলুল্লাহ কোরআন হলো থিওরি আর প্র্যাকটিক্যাল হলো আজকে মেরাজুন নবী আসেন 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 ইয়া আল্লাহ কেন বলে যে এই বাস্কেটটা নিয়ে যান ইয়া আল্লাহ কেন নেব বুখারী শরীফ খুলেন মেরাজুন নবী চ্যাপ্টার ইয়া রাসূলুল্লাহ দেন আপনি বলে যে নেওয়ার দরকার নাই এখানে কি আছে আমার আল্লাহ বলে দিলেন যত পৃথিবীতে খনিজ বানাইলাম দামি সম্পদ বানাইলাম সব সম্পদের চাবিকাঠি এই বক্সের মধ্যে আছে আমি খালেক হিসাবে রইলাম আপনি রাসূলকে আজকে মালিক বানাই দিলাম আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতের কলম খালেক কুল নে আপকো मालिक कुल बना दिया सुभान अल्लाह खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियारों में कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আল্লাহ ডেকে নিয়ে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি খালিক আজকে প্র্যাকটিক্যাল আপনাকে মালিক বানিয়ে দিলাম মওলা মামলা কি বলে যে আমি আল্লাহর কাছে হাত নাই আমি আল্লাহর কাছে পা নাই লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবুল কাসেম বানিয়ে দিলাম আবুল কাসেম হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম আমার সম্পদ যদি কাউকে নিতে মন চাই তো আপনার দরবারে আসতে হবে ঠিক কি না এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা আরো জোরে এইজন্য একটু করে ইঙ্গিত দিলাম আজকে উরসে নববীর 44তম বার অন্য ওয়াজ করলে মজা আসবে না আজকে বাজার বার হলো শানে নবুয়ত জোরে বলুন না সুবহানাল্লাহ মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে আরশ মুআল্লায় নিয়ে মেহমান বানাও নাই আমার মাহবুবকে কেন মেহমান বানাইলেন বলে যে ঘাটিয়ারার জমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বাবারা ভাইরা বছরে একবার ঈদুল আজহা জিলহজ মাস আসলে পাগল পারা হয়ে
ছুটির টাইম বুক করবেন, আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাইবেন। প্রথম জিজ্ঞাসা দিয়ে শুরু করলাম, ও মুনিব মাওলা, সারা বিশ্বের জমিনের মধ্যে শ্রেষ্ঠতম দামি, হীরার চাইতেও দামি, মুনি মুক্তার চাইতেও দামি আল্লাহ কোন সম্পদ তুমি বানাইলে একবার শিখাই দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার ওয়াজ কি বুঝে আসতেছে আপনাদের? আমি কিন্তু নড়তে চড়তে রাজি না, আবার ছুটলে কিন্তু আবার ওখানে আসি আমি। আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আমাদের ওয়াজ করা নেশা পেশা নয়, মানুষ তৈরি করে আমাদের নেশা পেশা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের? আমার ভাই বোন করবো যে হুজুর তর্জমা করতেছেন না, আমি তর্জমা করেছি আরো সহজ উর্দু দিয়ে, আরেকটা তর্জমা করব, তারপরও বুঝে না আসলে আবার বেঙ্গলি তর্জমা করব। ও সময় বাড়ি যাবো, আমার কি আসবে? যাও, মূল কথা শেষ করা যাবে না, আবার টাকা দিয়ে আনবেন, ঠিক না? আল্লাহ কবুল করো। আমি জিজ্ঞাসা করবো, কিন্তু আমি ওয়াজ করি জিজ্ঞাসা করবো, এটা আমার অভ্যাস। আমার ক্লাসের মধ্যে কোনো নোট চলে না। আমি ওয়াজ করে ফেলবো, তকরির শেষ করব, আবার জিজ্ঞাসা করে আমার মনে পড়লে, ভাইয়া একটু বলেন তো দেখি কি বুঝলেন আপনি? সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য নোট ওয়াগেরা চলে না, মুখে মুখে আমি ইয়াদ করাই দিই, বারবার রিপিট করি। সুবহানাল্লাহ বলেন না। কারণ আজকে উরসে নববী, আমি খুব চিন্তা ফিকির করলাম আজকে কি ওয়াজ এখানে করবো আমি। আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করে দেখলাম, মাওলা উরসে নববী কি আসলে দামি? সুবহানাল্লাহ। আরো ইজি করে দিচ্ছে, উরসে নববী কি আসলে দামি? খোদার কসম, পৃথিবীর জগতের মধ্যে কোন মা বাবার সন্তান বুঝতে পারবে না ঈদে মিলাদে মুস্তাফা উরসে নববীর উপরে কোন দামি সম্পদ, কোন অনুষ্ঠান আল্লাহর জমিনে নাই। মনে থাকবে? থাকবে মুখের কথা দিয়ে না, কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। একবার তেলাওয়াত করেছি, লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মুসলমান নয়, ব্রাহ্মণবাড়িয়ার বাতিল ফিরকা নয়, যারা মুমিন তাদের মামলা। উরসে নববী মুসলমানের না, উরসে নববী হলো মুমিনদের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাইজান এতক্ষণ একটু হাসছে।